এরই নাম ঠেলার নাম বাবাজি। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হুমকির মুখে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর পরপরই সুর বদল করে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর ঘোষণা দেন ট্রাম্প। শুধু তাই নয়, শুরুতে বড় গলায় ইরানকে হুমকি ধমকি দিয়ে যুদ্ধ শুরু করলেও এখন গলা নামিয়ে কথা বলছেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে রীতিমতো নমো করতে দেখা গেছে তাকে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন যে গত ২ দিনে মধ্যপ্রাচ্যের শত্রুতা মেটাতে ইরানের সাথে খুবই ভালো এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার দোহাই দিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পরিকল্পনা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখতে। ইরানের সাথে আলোচনার ফলাফলের ওপর আগামী কয়েকদিনে কী হবে তা নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে পুরো দেশকে অন্ধকারে ঢেলে দেওয়া হবে। এদিকে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি পুরোটাই মিথ্যা বলে জানিয়েছেন তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে সেই কর্মকর্তা জানান, চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সাথে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনাই হচ্ছে না। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু বার্তা এসেছে, কিন্তু আমাদের জবাব স্পষ্ট, তা হলো প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে না তোলা পর্যন্ত আমরা নিজেদের রক্ষা করে যাব। ওই কর্মকর্তার মতে, ট্রাম্পের এই আলোচনার দাবি আসলে বিশ্ব তেল বাজারকে কিছুটা স্থিতিশীল করা। এছাড়া চলমান যুদ্ধে নিজেদের সামরিক পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য সময় বের করতেই ইরানের সাথে আলোচনার দাবি তুলেছেন ট্রাম্প। আবার ট্রাম্প যখন বুঝতে পেরেছেন ইরানের পাল্টা হামলার হুমকি অত্যন্ত বাস্তবসম্মত, তখনই তিনি ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন ওই ইরানি কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান শুরু থেকে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যুদ্ধের এ পর্যন্ত এখনও পুরোদমে হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধে ইরানের নজিরবিহীন এই প্রতিরোধ দেখে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে বলে মনে করছেন অনেক সমর বিশ্লেষক।